হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে সোজা রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম। তো এদিকে দেখো, ওই যে বলেছিলাম না যে আমাদের রান্নাঘরের ট্যাপের মুখটা খারাপ হয়ে গেছে, তো ওটাই ও এখন ঠিক করার চেষ্টা করছে, ঠিক করতে পারি কি না। আর এদিকে দেখো আমি রান্না বসিয়েছি। এখানে এই যে ঝিঙে আলুটা কেটে রেখেছি, আর ওখানে বসিয়েছি উচ্ছে আলু ভাজা করব, সেটা বসিয়েছি। আর এদিকে দেখো ওই যে হোয়াইট সিমেন্ট রেখে দিয়েছে, কারণ এই যে এর নিচটাতে না, যে কয়েকদিন আগে যে হোয়াইট সিমেন্টটা গুলিয়ে দিয়েছিলাম, তো কিছুদিন বেশ ভালোই ছিল। তো তারপরে না আবার সেই হোয়াইট সিমেন্টগুলো ঝরে ঝরে পড়ছে। তো ওর নিচে কোনো জিনিস রাখা যায় না, সমস্যা হয়। সমস্যা বলতে ওগুলোতে ওই ধুলোবালি পড়ে, তো চালের ড্রাম থাকে ওর উপরে ওই বালিগুলো পড়ে, কোনো কিছু রাখলেই ওরকম পড়ে। আর এদিকে দেখো ভাই আর ওই যে উপর থেকে শ্রিয়াঙ্কা ওর দাদা ওরা এসছে, এই যে তিনজন মিলে ওরা ক্যারাম খেলছে আর চিৎকারও করছে খুব। ওকে ঘুম থেকে ডেকে তুলেছি যে ওর নিচেই হোয়াইট সিমেন্টটা লাগিয়ে দেবে তাই, কিন্তু এদিকে এসে এটার থেকে তো জল পড়ছে, তো ওটাই ঠিক করার চেষ্টা করছে এখন ও কাজটা ফেলে রেখে। তারপরে মুখটা ঠিক হলো না, ওই জন্য ও আবার এই যে নতুন দেখো কিনে এনেছে, তাড়াতাড়ি করে গেছিলো। আর এদিকে বৃষ্টিও শুরু হয়েছিল, ও তো আস্তে আস্তে একটু ভিজেও গেছে, কিন্তু কি আর করবে, এখন ওই যে বাইকটা আবার ঢেকে দিতে গেছে। আর এদিকে দেখো ওই ঝিঙে আলুটা বসিয়েছি, মাছটা ভাজা হয়ে গেছে। আর ওদিকে বানাচ্ছি আমের চাটনি, কারণ ও কয়েকদিন ধরে আমের চাটনিটা বেশ পছন্দ করছে। চাটনি ও খেতে বরাবরই পছন্দ করে, বাট আমি আগে বানাতে পারতাম না চাটনিটা। তো এবছরেই আর কি এই কয়েকদিন আগের থেকে বানাচ্ছি। তো বেশ, আর 2 কেজি আম কিনে নিয়ে এসেছিলো, তো বলছে রোজ দিন আমাকে একটু চাটনি বানিয়ে দেবে, তাই জন্য এখন ওই যে রোজ দিনই বানানো হচ্ছে একটা করে আমে। তো তারপরে রান্নাবান্না কমপ্লিট করে ও তো ভিজে গেছিলো, ওই জন্য আর কি কলটা ওই এর মুখটা লাগিয়ে দিয়ে তারপরে স্নান করে নিয়েছিল, না হলে ভিজে মাথায় থাকলে আবার ঠান্ডা লেগে যাবে। তো তারপরে বলছিল হোয়াইট সিমেন্টটা প্যাকেটে ভরে রাখতে, যে কালকে করে দেবে। কিন্তু হোয়াইট সিমেন্টটা আমি আর রাখলাম না, কারণ বাইরে আবার যদি ওইভাবে রাখি ওটা যদি নষ্ট হয়ে যায়। তো আমি বললাম রান্না হয়ে গেছে আমি দিই, তবে আবার কদিন থাকে জানি না, তো তারপরে যখন আবার দিতে হবে তখন তুমি আবার ভালো করে দিয়ে দিও বলে, ওই জন্য ওগুলো আবার করে, আর অনেকটাই লেট হয়ে গেছে ওটা লাগাতে। তারপরে পুরো রান্নাঘরটার পরিষ্কার করে বাসন টাসন মেজে ধুয়ে রেখে এখন স্নান করে এসছি। স্নান করে একটু সিঁদুরটাও পরে নিলাম, আর ও পুজো দিয়ে নিয়েছে। আর আমাকে আর পুজো দিতে হবে না আজকে। ও বললো যে স্নান করে ভিজে গেছি যখন পুজো দিয়ে নিই, তো আমি ওই জন্যই আর কি ওদিকে গেছিলাম, যে তাহলে পুজো দেওয়াটা হয়ে যাচ্ছে যখন, তখন আমি তাহলে রান্নাবান্না করে আর এই কাজগুলো বাসন টাসনগুলো যা কিছু আছে ধুয়ে নিয়ে একবারে তাহলে আমি হোয়াইট সিমেন্টটা লাগিয়ে নিই। না হলে ওই রোজ দিনে 2-3 বার করে মুছতে হয়, তারপরে উপরে জিনিসগুলো ভালো থাকে না, মানে পরিষ্কার থাকে না। আর চালের ড্রামটা আছে, তো যদি ওই চালে পড়ে যায় কোনোভাবে তখন আবার সমস্যা হবে। আর এখন সন্ধেবেলা দেখো দুজন মিলে এই যে আইসক্রিম খেতে বসেছি। আর এই আইসক্রিমগুলো জানো তো অনেক দিন আগের বলতে সেই যে আমাদের স্টল দিয়েছিল, তো সেই সময় আইসক্রিমগুলো নিয়েছিল। তো এই প্যাকেটটা কাট প্যাকেটই ছিল, কিন্তু খাওয়া হচ্ছিল না অনেক দিন। দেখো এটা ভ্যানিলা আইসক্রিম ছিল, উপরে চকলেট সস দিয়েছি, আর কিছুটা চকো চিপস অনেক দিন ধরে ছিল ঘরে, ওগুলো একটু ছড়িয়ে দিয়েছি। তো খেতে বেশ ভালোই লাগছে উপরে চকলেট সসটা দিয়ে। আর এখন দেখো এই যে ভাই পড়তে বসেছে, আর এদিকে এই যে চাটনিটা, পাঁপড় ভেজেছিলাম কয়েকটা। তো চাটনি আর পাঁপড় ও খেতে ভালোবাসে, তো ওই জন্য চাটনি আর পাঁপড় দিয়েছিলাম, তো পাঁপড় দিয়ে যতক্ষণ পেরেছে খেয়েছে, আর বাকি চাটনিটা দেখো ওই রেখে দিয়েছে। আর এদিকে ও যাচ্ছে একটু দোকানে, তো চাটনিটা আমি ফেলে দিচ্ছি, অনেক সময় খোলা পড়েছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও অবশ্যই।